ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্টের এবারের সফর মিস্টার গ্রেহাউন্ডকে নিয়ে সিল্ক রুট সেলফ ড্রাইভ। গ্যাংটক থেকে শুরু করে মাঝে এক রাত ছিলাম জুলুকের ওপরেই লুংথং গ্রামে এই অপরূপ সুন্দর সূর্যোদয়ের সাক্ষী হতে। গত পর্বে সেলফ ড্রাইভে পারমিটের নিয়ম ছাড়াও ছিল কাঞ্চনজঙ্ঘার অনন্য রূপ, ছাঙ্গু লেক, নতুন বাবা মন্দির ও ঘুরে দেখেছিলাম কিছু অচেনা টুরিস্ট স্পট। সেই ভিডিও লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন শুরু করা যাক। শতদ্রু ও পল্লবীর সাথে ঘুরে দেখা যাক সিল্ক রুটের গত পর্বের বাকি রয়ে যাওয়া জায়গাগুলো। গত পর্বের শেষে আমরা ছাঙ্গু লেক, নতুন বাবা মন্দির দেখে ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলাম কুপুব গ্রামের বর্ডারে। রংলি বা গ্যাংটক থেকে করা পারমিটের একটি জেরক্স এখানে জমা করে অরিজিনাল কপিতে স্ট্যাম্প পেলে তবেই আগে যাওয়ার অনুমতি মেলে। পারমিটের নিয়ম আগের পর্বে বিস্তারিত জানিয়েছি। চেকপোস্ট থেকে এগোলে প্রথমেই কুপুপের বিখ্যাত এলিফ্যান্ট লেকের দেখা মিলবে। লেকের পাশে যাওয়ার রাস্তা থাকলে সেটা শুধুই মিলিটারিদের জন্য। আমাদেরকে পাহাড়ের রাস্তার পাশে দাঁড়িয়ে ভিউ পয়েন্ট থেকে ছবি তুলতে হয় আর তা দেখতে হয়। লেকের শেষে হাতির সুরের মতন অংশ থাকায় একে সবাই এলিফ্যান্ট লেক নামেই চেনেন। সিল্ক রুটের এই অঞ্চলের উচ্চতা অনেকটাই বেশি, তাই বছরের বেশিরভাগ সময় এখানে অল্প বিস্তর বরফের দেখা মেলে। আমরাও সুন্দর টুকলা ভ্যালির পাশে কিছুটা বরফ দেখে গাড়ি থামালাম। তবে গাছপালা ও অক্সিজেনের অভাব বোধ হয়, তাই উত্তেজনায় বেশি দৌড়াদৌড়ি করলে শ্বাসকষ্টের সম্ভাবনা প্রবল। মার্চ এপ্রিলে কিন্তু এই রাস্তা পুরোটাই বরফে ঢেকে থাকে। অক্টোবরের শেষে বরফের মজা নিয়ে এগিয়ে চললাম আমরা। আরো এগিয়ে এলাম বাবা হরভজন সিং এর পুরনো মন্দির আর বাংকার দেখতে। গাড়ি পার্ক করে জুতো রেখে খালি পায়ে উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হয় সেই বাংকারে। দুপাশে হনুমানজি ও ওম লেখা পতাকা আর ঘন্টায় মোড়া সিঁড়ির মাঝখানে রাবারের ম্যাট পাতা, যাতে প্রচন্ড ঠান্ডায় পা অবশ না হয়ে যায়। বাংকারে ঢুকে প্রথমেই নজর পড়বে হনুমানজির ফটো ফ্রেমে। সেখান থেকে বাঁদিক ঘুরে রয়েছে বাবা হরভজন সিং এর অফিস। দেওয়াল জুড়ে রয়েছে তার ইউনিফর্ম আর টেবিলে রাখা খাতা, পেন, চশমা। ঠিক পাশের ঘরেই রয়েছে একটি বিছানা, প্রচুর ছবি, ইউনিফর্ম, বুট, জুতো, লাঠি, ছোরা ও আরো অনেক কিছুই। এক সময় এটি আসলে মিলিটারি বাংকার ছিল,
যা এত বছর ধরে ওনার স্মৃতি বহন করছে। তাই এখানে 4টি ঘরেই তার ভক্তরা তার উদ্দেশ্যে দান করেছেন মূর্তি, ছবি, দেবতার ছবি, পতাকা ও আরো অনেক জিনিস। আমরা সত্যিকারের বাংকারে আসার রোমহর্ষক অভিজ্ঞতার কথা ওনার ডায়েরিতে লিপিবদ্ধ করে এলাম। বাইরে বেরিয়ে চারপাশের এই দৃশ্য দেখতে লাগলাম। রেলিং জুড়ে রয়েছে প্রচুর ঘন্টা, আর অন্য পাশে একটি শিবলিঙ্গ। নিচে নেমে এলাম। এখানে বাংকার ছাড়াও নিচে রয়েছে ইন্দো চায়না বর্ডারের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে একটি চিত্র প্রদর্শনী। পাশেই আছে ওনার সাজানো মন্দির ও গিফট শপ। মন্দিরে ওনার ছবি, মিলিটারি পোশাক, আরো কত কিছুই রয়েছে। মন্দিরে প্রসাদ হিসেবে ছিল কিশমিশ। একটু বসে চারপাশটা দেখতে থাকলাম। নিচে রয়েছে নাথাং ভ্যালি। সময় হলে আমরা সেই গ্রামটিও ঘুরে যাব। সেখানেও রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। মিষ্টি পতাকা ও দিক নির্দেশক দেওয়া সেলফি পয়েন্টে আমরা ছবি তুললাম। শেষে মিলিটারি ক্যান্টিনের গরম চা, কফি, ম্যাগি বা ধোসা খেতে কিন্তু একদম ভুলবেন না। প্রসঙ্গে জানাই, এই ন্যাশনাল হাইওয়ে 717B রাস্তার পুরোটাই মিলিটারি ব্যবহারের জন্য তৈরি। তাই তাদের সম্মান করবেন। প্রয়োজন হলে রাস্তা ছেড়ে দিয়ে অপেক্ষাও করতে হতে পারে। খানিকটা এগোতেই চোখে পড়ল হার্ট লেকের। গাড়ি থামিয়ে এলাম দেখতে। একবার ইচ্ছে আছে শীতকালে এখানে আসার। তখন চারদিকে সাদা বরফের মাঝে নীল জলের এই লেকের সৌন্দর্য দেখবার মতো হবে। এবারে পাহাড়ের নিচে দেখা মিলল নাথাং ভ্যালির। কুপুপ থেকে নাথাং ভ্যালি যাওয়ার দুটো রাস্তা। একটা সোজাসুজি নাথাং ভ্যালি দিয়ে। আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দির ঘুরে নাথাং ভ্যালির উল্টো দিক দিয়ে ঢুকবো বলে। এখানে দেখার মতন একটা ব্রিটিশ কবরখানা, মনেস্ট্রি ও মিষ্টি নাথাং গ্রাম। তবে ঘুরতে ঘুরতে এতই দেরি হয়ে গেল যে না থেমে 10 কিলোমিটার দূরে লুংথং গ্রামে আমাদের হোমস্টের দিকে এগোলাম। প্রসঙ্গে জানাই, অনেকক্ষণ পরে এখানে একটি ক্যাফে দেখি, যেখানে সবাই লাঞ্চ করছিল। আপনাদের ইচ্ছে হলে এখানে লাঞ্চ করতে পারেন। আমরা যদিও হোমস্টে গিয়েই লাঞ্চ করব। আমরা প্রথমে এক রাত এখানে থাকবো ভাবলেও অতিরিক্ত উচ্চতার শ্বাসকষ্টের ভয় ও জুলুকের বিখ্যাত জিগজ্যাগ রাস্তার সুন্দর ভিউ দেখার লোভে লুংথং গ্রামের সব থেকে উঁচু হোমস্টেটা বুক করি। মাঝে লুংথং সানরাইজ পয়েন্ট পড়ে, যা নাথাং ভ্যালি ও লুংথং গ্রামের ঠিক মাঝে। একটু থমকে কিরকম ভিউ আসবে সেটার কল্পনা করে এগিয়ে চলতে থাকলাম। কালকে সকালে 4 কিলোমিটার ড্রাইভ করে এখানেই আসবো সূর্যোদয় দেখতে। নাথাং ভ্যালির পরেই রাস্তা শুরু হয়ে যাচ্ছে, আর শুরু হচ্ছে সেই আকর্ষণীয় মোহময়ী বাঁকগুলো। পাহাড়ের গায়ে সোনালী গুল্মের রং আর মেঘের আনাগোনা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এখন অ্যাডভেঞ্চারের নেশায় আমরা জুলুকের জিগজ্যাগ রাস্তা উপভোগ করে নিচে নামছি। একবার ডান দিকে, আবার বাঁ দিকে হেলে পড়ছি।
আমরা নিচের দিকে নামছি, তাই রাস্তা অপেক্ষাকৃত কম কঠিন। তবে জুলুকের থেকে উপরে উঠতে ভালো রকম ড্রাইভিং স্কিলের পরীক্ষা দিতে হয়। 5-6টি বাঁক পেরিয়ে নিচে নামতেই ওই দেখুন দূরে আমাদের আজকের আস্তানা লুংথং গ্রাম দেখা যাচ্ছে। অবশেষে আমরা নিচে লুংথং গ্রামে এসে বুঝলাম আমাদের হোমস্টে গ্রামের ঠিক ওপরে, তাই গাড়ি ঘুরিয়ে ওপরে উঠতে লাগলাম। আমরা আগেই জানিয়েছিলাম এখানে মিলিটারি ট্রাকের আনাগোনা আছে, তাই খুবই সাবধানে গাড়ি চালানোর অনুরোধ রইল। রাস্তার পাশেই গাড়ি পার্ক করতে হয়। তারপরে কিছু সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। সামনেই খাদের পাশে জুলুকের আঁকাবাঁকা রাস্তার দারুণ ভিউ। গ্রামে ঢুকে কনকনে ঠান্ডা হাওয়া জাঁকিয়ে বসেছে। দূরের ওই উঁচু পাহাড় হলো প্রায় 14 কিলোমিটার দূরের জুলুক গ্রাম। পৌঁছেই ঘরে ফ্রেশ হয়ে আগে এলাম লাঞ্চ করতে। আগেই বলা ছিল, তাই গরম গরম খাবার চলে এলো। লুংথুংয়ের লাঞ্চ, আলু ভাজা, আচার আর সালাদ, রঙিন পাঁপড়, দারুণ পেঁয়াজ দিয়ে ডাল আর ডিমের ঝোল। ঘোরাঘুরি কমপ্লিট, এবার খাওয়া দাওয়ায় মনোযোগ। খাওয়া দাওয়া তো হলো, এবার চলুন হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। তবে আগেই জানিয়ে রাখি, লাক্সারি কিছু খুঁজলে এই জায়গা কিন্তু আপনার জন্য নয়। তার জন্য নিচে জুলুকে বা পাদামচেনে থাকতে পারেন। এই হচ্ছে আমাদের ঘর। দুটো কম্বল দিয়েছে, দুটো বালিশ, আর জানলা খুললেই মেঘের লুকোচুরি। দূরে উঁকে দিচ্ছে জুলুকের রাস্তা। এখানে ঘরে আছে একটা মাঝারি মাপের খাট আর লেপ কম্বল, আর আছে একটা বিশাল কাঁচের জানলা, যেখান থেকে একটু আগে জুলুকের রাস্তা দেখা গেলেও এখন কুয়াশার চাদরে ঢাকা। পরিষ্কার ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, তবে গিজার নেই। গরম জল চাইলে ওনারা দিয়ে যান। বাথরুম খুবই পরিষ্কার, গিজার নেই, তবে চাইলেই গরম জল পাওয়া যাবে। আমরা ঘরেই লেপ মুড়ি দিয়ে বসে মেঘের আনাগোনা দেখতে থাকলাম। রাতে রুম হিটার চাইলে এক্সট্রা 400 টাকা লাগবে। রাতের তাপমাত্রা শূন্যের নিচেই নেমে যায়, অক্সিজেনের অভাবও বোধ হয়। তাও কেন এখানে থাকলাম সেটা জানাবো কালকে সকালের ভিউ দেখিয়ে। সূর্যাস্তের সময় রান্নাঘরের পাশে এলাম। সোনালী রঙের কয়েকটা টাইম ল্যাপস তুলে রাখলাম। ওদিকে দিগন্ত রেখায় সূর্য মিলিয়ে যাচ্ছে। বাঁদিকে উঁকে দিচ্ছেন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। মাঝে 2 কাপ চায় চুমুক দিয়ে অনেকক্ষণ সেখানেই বসে রইলাম। বিকেলে প্যাকেজের পেঁয়াজি আর আলাদা করে বলা চিকেন পাকোড়া নিয়েছিলাম। চায়ের সাথে চিকেন পাকোড়া, এটা আমরা আলাদা নিয়েছি 200 টাকা প্লেট।
রাতে নিচের পাহাড়ে জোনাকির আলো জ্বলে উঠল। মাঝে মাঝে লাল হলুদ গাড়ির লাইট এঁকে বেঁকে চলে যাচ্ছে। ডিনার করতে এসে ডাইনিং রুমের কাঠের আগুনের হিটারে একটু আগুনের আঁচে হাত সেঁকে নিলাম। ডিনার একদম সিম্পল, ভাত, চিকেন আর পাঁপড়। এত ঠান্ডায় আর কি চাই, গরম গরম চিকেনের ঝোল হলেই চলে যাবে। গাড়ির কাছে বরফ জমে গেছে। রাতে ঠান্ডায় ভালো ঘুম হয়নি, তাও সকাল 5টায় গাড়িতে বসে দেখি কাঁচের ওপরে কুয়াশার বরফ জমে। গাড়ি স্টার্ট নিলেও চালানো বেশ কঠিন। তাও সানরাইজ পয়েন্টের দিকে যেতেই একটা বাঁক ঘুরতেই সামনে দেখি মাউন্ট কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ মাথা তুলে দাঁড়িয়ে। একটু এগোলাম, তবে আরেকটা বাঁক ঘুরে সিদ্ধান্ত নিলাম, না, সানরাইজ পয়েন্টে যেতে গেলে উল্টো বিপদ ডেকে আনবো। কাঁচের ওপরের বরফে রাস্তার শেষ দেখা যাচ্ছে না, তাই এখানে দাঁড়িয়েই সূর্যোদয়ের শোভা উপভোগ করব। সামনে 200 ডিগ্রি উন্মুক্ত ভিউ, ডান দিকে কোনায় মাউন্ট কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, আর বাঁ দিকে সূর্যোদয় হচ্ছে। সূর্যের দেখা পাওয়া না গেলেও তার আলো চারদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। স্লিপিং বুদ্ধার মাথা থেকে পাও আস্তে আস্তে সোনালী রঙে সেজে উঠছে। কালকে সারা রাত ঠান্ডায় ভালো ঘুম হয়নি। -3 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গিয়েছিল তাপমাত্রা। অক্সিজেনের অভাবে মাথা ধরে গেছিল, তাও এখানে দাঁড়িয়ে থেকে সব কষ্ট লাঘব হয়ে যায়। পূর্ণিমায় চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ সারা রাত মাথা তুলে দাঁড়িয়ে থাকে। তার সৌন্দর্য অবর্ণনীয়। আবার অমাবস্যায় একটু উপরে উঠলে নাকি দুর্দান্ত অ্যাস্ট্রোফটোগ্রাফি করা যায় এখান থেকে। তাই সিল্ক রুটে ঘুরতে আসলে এই জায়গায় থাকা মাস্ট। মোটা জ্যাকেট, লেয়ার করা জামা, গ্লাভস পরেও হাড় কনকনে ঠান্ডার দাপটে এখানে দাঁড়িয়ে থাকা মুশকিল। ওদিকে আবার সিল্ক রুটের জুলুকের মাথায় দিনের প্রথম আলো ছড়িয়ে পড়েছে। কি অপূর্ব সুন্দর দৃশ্য! চারদিকে নাম না জানা পাহাড়ের লাইন। সবাই নীল রঙের পোশাক পরে সেজে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। প্রচুর ছবি তুললাম এখানে, তুললাম অনেক টাইম ল্যাপস। তবে তারপরেও এই স্মৃতির রেশ শুধুই বেঁচে থাকবে আমাদের মনের মেমোরি কার্ডে। ফিরে এলাম হোমস্টে। ব্রেকফাস্ট সেরে নিচে নামবো। তবে হোমস্টের ওনার ভদ্রলোক দারুণ মিশুকে। ওনার সঙ্গে আড্ডায় জমে গেছিল আমাদের লুংথুং গ্রামের স্টেটা।
হোমস্টের ওনার আমাদের চিনিয়ে দিচ্ছিলেন দূরের পাহাড়ের ওই গ্রামগুলো, যার কোনোটা রামধুরা, কোনোটা পেডং, কোনোটা ইচ্ছেগাঁও, কোনোটা সিলারিগাঁও, কোনোটা আলগারা। ওনার এবং ওনাদের মা ও দিদির আতিথেয়তাও মনে রাখার মতো। জুলুক আর পদমচেন ঘুরে রংলি থেকে যাব আরিতার। সিল্ক রুটে শুরু করেছিলাম দোবান ভ্যালি দিয়ে, শেষ হবে আবার সেদিকেই। আগামী পর্বে ফিরে আসবো মায়াবী আরিতারকে সঙ্গে নিয়ে। তাহলে পর্বটি মিস করতে না চাইলে এখনই ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্টকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আগামী পর্বের নতুন এক গল্প কথায়।